আসসালামু আলাইকুম। তো আপনারা যারা হচ্ছে বেসিক্যালি আপনাদের ক্লায়েন্টের Google বিজনেস প্রোফাইল ম্যানেজ করেন বা ক্লায়েন্টের জন্য হচ্ছে লোকাল এসইও করেন। তো আপনারা হচ্ছে যে জিনিসটা নিয়ে একটু বেশি প্যারা খান বা ওভার ইঞ্জিনিয়ারিং করেন আই গেস যে আপনি কোন কিওয়ার্ড বা কোন টপিক নিয়ে কনটেন্ট পাবলিশ করবেন। এটা হইতে পারে যেকোনো কিছু। আপনি হয়তো Google বিজনেস প্রোফাইলে একটা পোস্ট করতে পারেন, ফেসবুকে একটা পোস্ট করতে পারেন কিংবা আপনার Google কমিউনিটি পেজে একটা পোস্ট করতে পারেন বা হচ্ছে আপনি একটা ব্লগ পাবলিশ করতে পারেন বা আপনি এই কিওয়ার্ডকে টার্গেট করে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে পারেন হোয়াটএভার যেটা হচ্ছে আপনার গোল, ভিশন কিংবা আপনার ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্স বা লোকেশনের সাথে ম্যাচ করে। বাট এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে কথা বলবো যে আপনি কোন কিওয়ার্ডগুলোকে পিক করতে পারেন ইজিলি, মানে আপনার খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না আপনার কিওয়ার্ড রিসার্চের বিষয়টাতে। তো এখানে আপনি হচ্ছে আমার একটা বিজনেস নিয়ে আমি এক্সাম্পল দিব। তো আমি গুগল সার্চ কনসোলে আসলাম, আসার পর এখানে দেখেন আমি একটু দেখে আমার লাস্ট যে রেজাল্ট, যদিও এটা লোকাল বিজনেস না, বাট এখানে 43 থেকে 17, সো হোয়াট এভার। এখানে আমি যদি 28 ডেজে যাই এন্ড দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 28 ডেজে কোয়েরিজ গুলা এখানে পেজ, কান্ট্রিজ, ডিভাইস, আদার অপশনগুলো দেখাইতেছে। তো এগুলো নিয়ে আমি কথা বলবো না, আমি বেসিক্যালি আজকে কোয়েরি নিয়ে কথা বলবো যে এখান থেকে আপনি কিভাবে আইডিয়া পাবেন। তো এখানে 412 কিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন। সো এমন না যে আপনি সব কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আবার দেখা গেছে আপনি এটা এমন এমন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন যে যেগুলো হচ্ছে আপনার বিজনেসের সাথে অ্যালাইন করে বা হচ্ছে আপনি যেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে চান বা যেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার বিজনেস গোলের সাথে অ্যালাইন করে আই মিন। সো আপনি এখান থেকে লেটস সে যে বেস্ট ওয়াটার ফ্লো আর ইউকে, তো এখানে দেখেন আমি ইমপ্রেশন পাইতেছি বাট পজিশন 13.4। সো এই কিওয়ার্ডটাকে আমি পিক করতে পারি বিকজ ওয়াটার ফ্লোসার হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো এবং আমাদের বিজনেসটা হচ্ছে ইউকে বেসড না, মানে এটা হচ্ছে বিজনেসের ওনার হচ্ছে ইউকেতে বাট বিজনেসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এর জন্য আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি না। বাট যদি আমাদের এই বিজনেসটা হচ্ছে ইউকেতেই হইতো, দেখা যায় আমরা এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে ভালো একটা মানে টপিক্যাল অথরিটি বিল্ড করার চেষ্টা করতাম। টপিক্যাল অথরিটি মিনস হচ্ছে যে আপনি একটা টপিক নিয়ে আপনি হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলে একটা পোস্ট করলেন বা হচ্ছে ব্লগ লিখলেন বা ফেসবুকে একটা পোস্ট করলেন বা একটা ব্লগ পাবলিশ করলেন, একটা ভিডিও মেক করলেন। তো গুগল দেখবে যে আপনি একটা স্পেসিফিক টপিক নিয়ে আপনি ডিফারেন্ট প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে আপনি নলেজ শেয়ার করতেছেন বা ইনসাইট শেয়ার করতেছেন। তো এটা হচ্ছে গুগল একটা ভালো সিগন্যাল হিসাবে নিবে এবং আপনাকে ওই কিওয়ার্ড দিয়ে হয়তো এআই ওভারভিউ কিংবা এআই প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রক, পারপ্লেক্সিটি এগুলোতে র্যাঙ্ক দিবে। তো এখানে দেখেন আপনি সিম্পলি গুগল বিজনেস প্রোফাইলে আসবেন, ইভেন আপনি 24 আওয়ার্সে যাইতে পারেন, গিয়ে এখানে সিম্পলি যে কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে আছে, এখানে যদি কিওয়ার্ড 438টা দেখাইতেছে বাট স্টিল এনাফ, মানে আপনি প্রতিদিন এখানে আসবেন, এসে হচ্ছে আপনি এখানে একটা কিওয়ার্ড পিক করবেন। আপনি এটাই হচ্ছে ধরে আপনি একটা ভিজুয়াল ক্রিয়েট করে ইনস্টাগ্রাম, চ্যাটজিপিটি দিয়ে বা হচ্ছে এখন মানে অনেক অনেক টুলস আছে, আপনি ভিজুয়াল ক্রিয়েট করতেই পারেন। আপনি গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট করতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনি এই কিওয়ার্ডকে ধরে হচ্ছে ইউটিউবে একটা ভিডিও বানাইতে পারেন বা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন একটা ভিডিও বানাও। বা আপনি যদি এই কিওয়ার্ডটা মনে করেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমার র্যাঙ্ক করা উচিত, তাহলে হচ্ছে আপনি একটা ব্লগ পাবলিশ করতে পারেন বা একটা পেজ বানাইতে পারেন, হোয়াট এভার। মানে আপনি কনসিস্টেন্ট থাকার জন্য আপনি হচ্ছে মানে আপনার কাছে গুড এনাফ ডেটা আছে যে আপনি ওভার ইঞ্জিনিয়ারিং না করে, মানে কিওয়ার্ড রিসার্চ করতে করতে মানে একদম টাইম ওয়েস্ট না করে সিম্পলি এই প্রসেসটা ফলো করতে পারেন। সো এটা যদি আপনি 3 মান্থের জন্য নেন এবং হচ্ছে এখানে হচ্ছে টোটাল কিওয়ার্ডগুলো নেন, নিয়ে চ্যাটজিপিটিকে বলেন আমাকে একটা লিস্ট দাও, আপনি লিস্ট পাবেন। সো আই মিন ইউ গট দ্য আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।